সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর একাধিক স্থানে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাঁশের সাঁকোয় দুর্ভোগের দৃশ্য। বিশেষ করে দামোদরপুর চান্দের বাজারের উত্তর ভাঙ্গামোড় এলাকার ইব্রামণ্ডলের ঘাট সহ নলডাঙ্গার শ্রীরামপুরের কাটা নদীর মুখঘাট, বনগ্রামের চকিদারের খেয়াঘাট ও টুনিচর ঘাটের নরবরে সাঁকোতে চলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। শুধু সাধারণ মানুষই নয়, স্কুল কলেজ শিক্ষার্থীদের একমাত্র ভরসাই সাঁকো। বর্তমানে ভাঙাচোরা এসব সাঁকো দিয়ে চলতে গিয়ে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে করে প্রাণহানির আশঙ্কা করছে ভুক্তভোগীরা। অনেক ঝামেলা, মানুষজন পার হওয়া, এখানে স্কুল আছে, ছাত্র, শিক্ষক, বয়স্ক লোক যাতায়াতে অনেক দুর্ভোগ। যেতে আমরা ভয় পাই, স্কুল যেতে ভয় পাই, সরকারের কাছে একটা ব্রিজ চাই, পাকা ব্রিজ। ঘাঘট নদীর ওপরে একটা কাঠের ব্রিজে আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা স্টুডেন্ট মানুষ, যাতায়াতের অনেক সমস্যা হয়। কাঠের ব্রিজের ওপর দিয়ে কোনো যানবাহন চলে না, তাই আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। কাঠের সাঁকো বহুদিন থেকে মানুষ চলাচল করতে খুব অসুবিধা হয়। এখানে একটি ব্রিজ হলে পরে আমাদের সবারই সুবিধা হলো হয়। দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উত্তর ভাঙার মোড় মৌজার ইব্রামণ্ডলের ঘাটে কাঠের সাঁকো দিয়ে মানুষ এপার ওপার হচ্ছে। সেখানে ব্রিজ নির্মাণের আবেদন করা হয়েছে। উত্তর ভাঙামোড় মৌজায় ইব্রামণ্ডলের ঘাট যেটাকে বলা হয়, ওই ঘাটে কাঠের সাঁকো দিয়ে মানুষ এপার ওপার হচ্ছে। সেখানে আমরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই প্রচেষ্টা চালাচ্ছি ওই ব্রিজ নির্মাণের জন্য। তৎকালীন এমপি মহোদয়ের সহযোগিতায় আমি এটার জন্য একটা আবেদন করি। আবেদন করার পর ইঞ্জিনিয়ার সাহেব এসে মাটি পরীক্ষা করে গেছেন। পরবর্তীতে আবার ওখান থেকে আবারও ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে, তারা এসে এখানে এস্টিমেট করে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা ওই অফিসে যোগাযোগ রাখতেছি সেতু বিভাগে, তারা আমাদের শুধু আশ্বাস দিচ্ছেন যে হবে। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মিনাজ বলেন, চান্দের বাজারের উত্তর ভাঙা মোড় ইব্রামণ্ডলের ঘাটে ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অন্যান্য সাঁকোর স্থলে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পেশ করা হবে। আপনারা অবগত আছেন যে আমাদের এই চান্দের বাজারের মধ্যে উত্তর ভাঙা মোড় দামোদরপুর ইউনিয়নে আমাদের একটা কাঠের সাঁকো ব্রিজ রয়েছে। সেটা দীর্ঘদিন ধরে সে এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আশা করা যায় এই বছরের মাঝামাঝি সময়ে সেখানে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। তার পরবর্তীতে আমাদের এই চকিদারের খেয়াঘাট, বনগ্রাম ইউনিয়নের জয়নপুরে আমাদের সেখানেও একটা ব্রিজ নির্মাণের প্রোগ্রাম আছে। সেটা এই বছর না হলেও এই 26 সালের প্রথম দিকে সেটার কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। আর এরপরে শ্রীরামপুর কাটা নদীর মুখ খেয়াঘাট, সেখানে এখনও পরিকল্পনা নেওয়া হয়নি। আশা করা যায় সামনে যে কোনো একটা প্রকল্পে সেখানে ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাবনা পেশ করব। খোঁজ নিয়ে জানা যায়, চলাচলের জনগুরুত্বপূর্ণ ঘাঘট নদীর বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমে অতিরিক্ত যাত্রী নিয়ে ডিঙি নৌকায় এপার ওপার হতে হয়। এ সময় নৌকাডুবির ঘটনা সহ মানুষ শিকার হয় নানা দুর্ভোগের। এরপর শুকনো মৌসুমে স্থানীয়দের আর্থিক ব্যয় নির্মাণ করা হয় কাঠ বাঁশের সাঁকো। প্রতিনিয়ত অসংখ্য ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার পথচারীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকেন। তবে এই দুর্ভোগ থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।